নির্যাতনের বলি হয়েছেন, বহু লড়াই করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্ত মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। এবং এই যে বাংলা, যেখানে আমরা আজকে মাথা উঁচু করে বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছি, সেই বাংলাটা উনারই দান। তাই এই হিন্দু বাংলা, পশ্চিম বাংলার তিনি জনক। তিনি চাইছিলেন ভারত অখণ্ড হিসাবে স্বাধীন হোক। সেটা যখন হয়নি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে এই পশ্চিম বাংলাকে কেটে নিয়ে এসেছিলেন জিন্নার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে। তাই আজকে বাঙালি হিসাবে আমরা এখানে প্রায় 10.5 কোটি মানুষ পরিচয় দিচ্ছি। ও পাশে পাঞ্জাবের অর্ধেকটা এবং কাশ্মীরকেও নিয়ে এসলেন। তিনি বলিদান দিয়েছেন কাশ্মীরে, বাংলায় নয়, অখণ্ড ভারতের জন্য। সেটা আমাদের স্বপ্ন। কিন্তু এই যে বাংলা, এটাও আজকে বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা ওখান থেকে চলে এসে এখানে নিশ্চিন্তে আছি তা নয়। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, আবার এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, আমাদের চাকরি বাকরি দখল করছে, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পয়সা যোজনার সমস্ত লাভ নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, জায়গা নিয়ে আবাস যোজনার বাড়ি, শৌচালয়, গ্যাস থেকে আরম্ভ করে সব সুবিধা নিয়ে নিচ্ছে। সরকারি হসপিটালে তাদের ভিড়, সরকারি স্কুল কলেজে তাদের ভিড়। আবার আমাদের চোখ দেখাচ্ছে, আমাদের এখানে এসে আমাদের জমি জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সতর্ক হতে হবে। সেই জন্য আমরা পরিবর্তন সভা করতে চাই। আরেকবার ওপাশে পূর্ব বাংলা, আরেকবার পূর্ব বাংলাদেশ আমরা তৈরি হতে দিতে চাই না। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারত আজকে জেগেছে, একত্রিত হয়েছে। কেন্দ্রে 3-3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। একাধিক প্রায় 19-20টা রাজ্যে আজকে বিজেপি সরকার আছে। কিন্তু আসল জায়গা পশ্চিমবঙ্গ, যেটা বাঘের মুখে আছে, অর্ধেক চলে গেছে, অর্ধেক যেতে বসেছে। সেখানে আমাদের অন্তিম লড়াই। তাই দাঁত চেপে লড়ছি আমরা বছরের পর বছর। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। এই রাজনীতি হিংসার বলি হয়েছে, টিএমসির হাতে মারা গেছে। তাদের স্বপ্নকে সফল করার জন্য এবং এখানে নিশ্চিন্ত হয়ে এই ভূমিতে বাঁচার জন্য আমরা এই বাংলায় পরিবর্তন চাই। সারা দেশ পরিবর্তন হলেও হবে না যতক্ষণ না পশ্চিমবাংলায় পরিবর্তনের বিজেপি সরকার হচ্ছে। কারণ সবচেয়ে বেশি অনুপ্রবেশ এইখানেই হচ্ছে। এই 2219 কিলোমিটার যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার বর্ডার, সেটা সবচেয়ে বেশি টেনশনে, সবচেয়ে বেশি সেন্সিটিভ, অসুরক্ষিত আছে। এখনো 400-500 কিলোমিটার জায়গা কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। কারণ মমতা ব্যানার্জি চান না বেড়া হোক, তাই জায়গা দিচ্ছেন না। কেন্দ্র সরকার টাকা দিলেও জমি দিচ্ছেন না। কিন্তু আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ, তিনিও বলেছেন আমি বেড়া দিয়েই ছাড়বো। কিছু জলা নদী বাদ দিয়ে প্রায় হয়ে গেছে, বেড়া দেওয়া চলছে, যাতে দিনে রাতে লুকিয়ে কেউ ঢুকে আমাদের উৎপাত করতে না পারে। আজকে সারা ভারতবর্ষ শান্ত হয়ে গেছে। কাশ্মীর হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, ছত্তিশগড় হয়ে গেছে, যেখানে নকশালি আন্দোলন ছিল, বোম বন্দুকের আওয়াজ নাই। কিন্তু পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে বোম বন্দুক তার আওয়াজ, গুলির আওয়াজ। গ্রামে গঞ্জে যেমন হচ্ছে, কলকাতার বুকেও বোম ফাটছে আর বন্দুকের আওয়াজ আসছে। কোন মানুষের জীবন সুরক্ষিত নয়। আমাদের মা বোনেরা, যাদের সম্মান বাঁচাবার জন্য ওপার বাংলা থেকে আমরা এখানে চলে এসেছি, যে ঠাকুর দেবতার সম্মান বাঁচাবার জন্য চলে এসেছি, রাত্রিবেলা হেরিকেন জ্বালিয়ে দিয়ে, রেডিও চালিয়ে দিয়ে, সেই মা বোনদের সম্মান সুরক্ষিত নয়। আজ 7 থেকে 70 বছরের কোন মহিলা, বালিকা, নারী, যুবতী পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। সে কলকাতা হোক, কুচবিহার হোক, আর কাকদ্বীপ হোক, সব জায়গায় মহিলা ধর্ষিতা হচ্ছে। কোন জেলাতে আজকে ঠাকুরের মন্দির সুরক্ষিত নয়। মন্দিরে চুরি করা হচ্ছে গয়না, মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। দিনে রাতে দুর্গাপূজা, কালী পূজা বিসর্জন করতে গেলে ঝামেলা হচ্ছে। বাংলাদেশে কিছু অবস্থায় ভালো নেই আমরা। ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে। ওপার বাংলায় হিন্দু জমি বাড়ি লুট করা হচ্ছে, এপাশে লুট করা হচ্ছে। ওপার বাংলায় মায়েদের অত্যাচার হচ্ছে, এপার বাংলায় লুট হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন এপার বাংলা ওপার বাংলার বর্ডারটা তুলে দিয়ে বাংলাদেশ অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হতে। এখানে 42টা সিট জিতলে তিনি হতে পারবেন না, তাই মিলিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যতদিন আছি, এটা সম্ভব হবে না। তাই বুক চিতিয়ে লড়ছে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে এখানে পার্টিকে দাঁড় করিয়েছি। আপনারা প্রত্যেক নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক। কখনো কখনো লুট হয়ে গেছে, তাই আমরা জিততে পারিনি। প্রত্যেকটি জায়গায় হাজার হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ছাপ্পা ভোট মেরে টিএমসি এই ইলেকশন গুলো জিতে নেয়। যেই এসআইআর শুরু হয়েছে, চিৎকার চেঁচামেচি দেখুন, দিদিমণির চিৎকার, করতে দেবো না, হতে দেবো না। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। এর আগে 10 বার 11 বার এসআইআর হয়ে গেছে। মানে কি না, যারা মারা গেছে তাদের নাম বাদ দাও, যে অন্য জায়গায় চলে গেছে ভোট দেয় না তার নাম বাদ দাও, বাইরে থেকে কিছু লোক ঢুকে পড়েছে, এই দেশের নাগরিক নয়, তার নাম ভোটার লিস্টে চলে এসছে, তার নাম বাদ দাও। এত অসুবিধা কি আছে? শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে। যারা যোগ্য ব্যক্তি, এখানকার নাগরিক, তারা এখানকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি। এ তো সব দেশেই হয়, সারা ভারতবর্ষে হচ্ছে। কোথাও কোনো বিরোধ হয়নি, বিরোধ এখানেই। কারণ কি, এখানে 58 লক্ষ বাদ চলে গেছে নাম। যে নাম আছে ভোটার লিস্টে, এত ফর্ম ফিল আপ করেনি, কেউ ফর্ম নিতে আসেনি, 58 লক্ষ হয়ে গেছে। আরো 1,38,00,000 লোকের নামে ভুল আছে, ডকুমেন্ট নাই, তাদের ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানকার কেন, কোথাকার কে, কেন নামে গন্ডগোল। কিছু নাম বাদ যাবে। এখান থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, কারণ তিনি যেখানে এমএলএ হন, ভবানীপুরেতে
44,500 নাম বাদ গেছে, ওখানে আরো বাদ যাবে। তাহলে 10-20,000 30,000 ভোটে যেতেন, সেটা তো উড়ে যাবে। তিনি এই নন্দীগ্রামে গেছিলেন লড়তে, মেদিনীপুরের লোকেরা যোগ্য জবাব দিয়েছে। ওখানে ছাপ্পা ভোট নাই, মাত্র 10,000 বেরিয়েছে যারা মারা গেছেন তাদের নাম। তাই ছাপ্পা ভোট মারতে পারেনি, জিততে পারেনি, আবার এসে ভবানীপুর থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। ববি হাকিম তিনি যেখান থেকে যেতেন 66,000 নাম বাদ গেছে, শশী পাঁজার কাছ থেকে 54,000, কোথাও 70,000 নাম বাদ যাচ্ছে, আরো বাদ যাবে। এই যদি বাদ যেতে থাকে টিএমসি কোথাও জিততে পারবে না। গঙ্গার এপাশে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার অব্দি এই যে বাংলাদেশ বর্ডার এলাকাগুলো, এই এলাকায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার আছে। বাংলাদেশ থেকে এসে নাম তুলে নিয়েছে, এখান থেকে আই কার্ড নিয়ে, এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ওখানে গিয়ে সরকারি কাজ করছে, সরকারি জমি দখল করে বসে যাচ্ছে, বম বন্দুক আমদানি করছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, পাকিস্তানের বাংলাদেশে উগ্রপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে সারা ভারতবর্ষে বোমা বিস্ফোরণ করছে। তাই পশ্চিমবাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে। তাহলে শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন অস্তাগত হয়ে যাবে, সারা দেশের মানুষের জীবনে শান্তি থাকবে না। বোম ফাটবে, বন্দুক ফাটবে, আর উগ্রপন্থীদের জায়গা দিয়ে এরা উৎপাত করবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে, বিজেপি সরকার দরকার আছে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন। বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাড়ি ঘর, শৌচালয় সারা দেশের লোক পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে না। এখানে এক একটা বুথে 60, 70, 80টা 90 টাকার নতুন বাড়ি হওয়ার কথা, 100-150 বাড়িতে পায়খানা তৈরি হওয়ার কথা, হয়নি। কারণ দিদির নেতারা খেয়ে ফাঁক করে দিয়েছে। দেখুন, উন্নয়ন কেবল টিএমসি নেতাদের বাড়িতে হচ্ছে, সে কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ, এমপি যাই হোক, বাকি কারো হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে। হিসাব চাইলে চোখ দেখানো হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে, কারণ হিসাব দেবেন না। তাই 100 দিনের কাজের টাকা এখানে যেটা পাঠানো হতো, হাজার হাজার কোটি টাকা আসে, মানুষের কাছে পৌঁছয় না। 6 মাস বাকি, 1 বছর ধরে বাকি আছে, কাজ করে তার টাকা আসছে না। যার টাকা পাওয়ার কথা অর্ধেক, বলতে তুই তো কাজ করিস নি, 150 টাকা নিয়ে যা। এরকম অনেক লোক আছে টিএমসি যার নাম আছে ওখানে, কাজে যায় না, সে অর্ধেক পায়, নেতা অর্ধেক পায়। তাই আমাদের সরকার 100 দিনের কাজের আইন পাল্টেছে। নারেগা থেকে জিরামজি হয়ে গেছে। এবার কি হবে? মোদীজি বলেছেন 100 দিনের কাজ নয়, আমরা 125 দিন গরিব লোককে কাজ দেবো, কারণ অনেক কয়েক মাস কাজ থাকে না। কিন্তু এর 60% টাকা আমরা দেবো, 40% রাজ্যকে দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলতেন কেন্দ্রের টাকা লাগবে না, আমরাই করে দেবো, আপনাকে পুরো করতে হবে না, 40 ভাগ দিন। তাতেই মাথা গরম হয়ে গেছে, চিৎকার করছেন। কারণ সঙ্গে সঙ্গে এটাও করা হয়েছে, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস ফেলে রাখা যাবে না, কাজ করার 7 দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা দিতে হবে। এটা আইন হয়েছে, নাহলে সাসপেন্ড হবে অফিসাররা। দিদিমণিরা তো টাকা নিয়ে খাটাচ্ছেন ব্যাংকে, সুদে আর টাকা খাচ্ছেন, দেবেন কোত্থেকে? আপনার আমার টাকা পড়ে আছে ব্যাংকে, সুদ খাচ্ছে টিএমসি নেতারা। শুধু তাই নয়, যার তার নাম ঢুকিয়ে নেতারা টাকা খাবে, এটাও চলবে না। যার নাম আছে সে টিপ ছাপ দেবে রোজ। টিপ ছাপ মানে কাগজে নয়, মেশিন আছে, বলা হয় বায়োমেট্রিক। যেমন মেশিনের কাছে কাগজ ধরে টেক করে আওয়াজ করে, সেরকম টিপ ছাপ দিলে কাঁচের উপরে ধরা পড়ে যাবে যে আপনারটা না অন্য কারো, যার নাম তার না অন্য কারো। টিপ ছাপ দিয়ে রেজিস্ট্রি হবে, টিপ ছাপ দিয়ে উপস্থিতি হবে। তাহলে 2 নম্বরে কেউ ঢুকতে পারবে না, যার তার নামে টাকা যাবে না। যে কাজ করবে তার উপস্থিতি চাই, নাহলে বেতন পাবে না। কাজ করবে 7 দিনের মধ্যে বেতন পাবে। চুরি বন্ধ, সেই জন্য দিদিমণি চিৎকার চেঁচামেচি করছেন। এদিকে ভুয়ো ভোটার চলে যাচ্ছে, এদিকে 100 দিনের কাজের টাকা লুট হবে না, তাহলে বাড়ি গাড়ি ভুটানি হবে কি করে? ধীরে ধীরে টাইট হচ্ছে, তাই চিৎকার চেঁচামেচি বেশি হচ্ছে। কিন্তু জেনে রাখুন, নির্বাচন কমিশন হোক বা কেন্দ্রীয় সরকার লুটও করতে দেবে না, জালি ভোটও মারতে দেবে না। তাই খোকাবাবু দিল্লি গেছিলেন দেখা করতে, তার কথা শোনেনি, বলছে না সারা দেশে যা হবে বাংলাতেও তাই হবে, বলছে তাহলে তো উজাড় হয়ে যাবে। তাই উনি বাইরে এসে বলছেন আমাকে আঙুল দেখিয়ে কথা বলেছে। তুমি কে হরিদাস পাল? তোমাকে আঙুল দেখিয়ে তো কি হয়ে গেছে? তুমি তো লাঠি দেখাও, ছুরি দেখাও, বম দেখাও, আমাদেরকে কাজ করে দেখাচ্ছ লোককে। তো নির্বাচন কমিশন না একবার আঙুল দেখিয়েছে, উনি চিৎকার চেঁচামেচি রাস্তায় দৌড়াদৌড়ি, মানবো না, চলবে না, এখানে সেদিন ছিলেন। দিদিমণি নাকি তাকে পুলিশ আটকে দিয়েছিল, কোথায় যেতে দেয়নি বলে বিধানসভায় এসে ভেঙে গুড়িয়ে দিয়েছেন চেয়ার টেবিল সব, তিনি যখন বিরোধী ছিলেন। যা একটা ইস্যু নিয়ে হুজ্জুতি করে লোককে অসুবিধায় ফেলা, এই বেশি দিন চলবে না। তাই পরিবর্তন চাই, কেন্দ্রের টাকা লুটপাট বন্ধ হোক, গরিব মানুষ পাক, তার জন্য পরিবর্তন চাই। আপনার বাড়ি আপনি পান, আপনার শৌচালয় আপনি পান, আপনার রেশন আপনি পান, আপনার লোন আপনি পান, আপনার বাড়ির সামনে রাস্তাঘাট জল হোক, সেই জন্য পরিবর্তন চাই, যাতে কেন্দ্রের টাকা লুট না হয়। আর উপর বাংলার থেকে ঢুকে উপরস্কারীরা আমাদের সুবিধা না নিয়ে নিক, তার জন্য পরিবর্তন চাই। এখানে স্কুলে কলেজে পড়াশোনা হয় না, হসপিটালে ডাক্তার নেই, থানায় পুলিশ নাই, টিচার নেই, স্কুলে ছেলেপুলেকে পড়তে যাবে বাইরে, চাকরি করতে যাবে বাইরে, আপনার চিকিৎসা করতে যাবে বাইরে। তো পশ্চিমবাংলায় কি হচ্ছে?
এর পরিবর্তন চাই, তাই আমরা এই পরিবর্তন সভা করছি, তাই এখানে বিজেপির রাজত্ব চাই। এই পরিস্থিতির পরিবর্তন চাই। রাস্তায় বেরোনো যায় না, মেয়ে স্কুলে গেলে আমরা চিন্তায় থাকি, মেয়ে টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, সন্ধ্যাবেলা বাড়ির মায়েরা বউরা কোথাও বাজারে হাটে গেলে না ফেরা পর্যন্ত চিন্তায় থাকি। এই জন্য কি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন? চিন্তায় থাকতে হবে, টেনশনে থাকতে হবে, চারবার ফোন করতে হবে। এর জন্য পরিবর্তন চাই। এখানে আমরা নিশ্চিন্তে থাকতে চাই। এখানকার ছেলে পেলেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হবে অন্য রাজ্যে চাকরি করতে। আর এখানে কে চাকরি করবে? কে কাজ পাবে? ট্যাক্সের কাজ পাবে। ওপার বাংলা থেকে যারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা এই পাশে এসে 100 দিনের কাজ পাচ্ছে, তারা লোন পাচ্ছে, আবার যোজনার বাড়ি পাচ্ছে, টোটাল লোন পাচ্ছে, হোটেল লোন পাচ্ছে, আর আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে। এই সরকার যতদিন থাকবে এর পরিবর্তন হবে না। আগে পশ্চিমবাংলার অর্থনীতি এগিয়ে ছিল। সারা দেশের লোকে যদি 100 টাকা ইনকাম করতো, আমরা 122 টাকা ইনকাম করতাম। 22% আমরা বেশি ইনকাম ছিল এখানে পার হেড। আর এখন উল্টো হয়ে গেছে, আমরা 22% কম করি। ওরা 100 টাকা করলে প্রতি মাথা, আমরা 77 টাকা করছি। তো সব দিক দিয়ে বাংলা পিছাচ্ছি। আমরা 1/4 ভাগ দেশকে 25% এখান থেকে যোগদান দিতাম অর্থনীতিতে। এখন উল্টো হয়ে গেছে, 25-এর জায়গায় নেমে নেমে সেটা 10% এসে গেছে। বাংলা সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা, চিকিৎসা, শিক্ষা, ইনকাম, সব দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। এই সরকার যতদিন থাকবে লুটপাট, হিংসা এটাই থাকবে। আর পশ্চিমবঙ্গের মানুষকে কাজের জন্য, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য বাইরে যেতে হবে।